অপরাজিতা ফোর্সের ড্রেস পরেছে বলে সেটা নিয়ে নাকি আমরা অনেক জল্পনা কল্পনা জলঘোলা করছি, কিন্তু অনেক মানুষই তো আছে তারাও তো পড়ে, কই তাদেরকে নিয়ে তো আমরা জলঘোলা করছি না। হ্যাঁ, এই কথাটাই কিছু দেশদ্রোহী মানুষ বলেছে, যারা দেশকে ভালোবাসে না এবং দেশের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে বেড়ায়, এবং যারা অপরাজিতাকে প্রচণ্ড সাপোর্ট করছে এবং এই ড্রেসের মাধুর্য যারা বোঝে না, তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্টিং করছি। সত্যি কথা বলতে কি, অনেক মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছে এই ভিডিওটার জন্য, কিন্তু কিছু মানুষ আছে যারা এটার অপোজিট সাইডে গেছে এবং এটাকে সামান্য একটা ভুল বলে যেটাকে চালিয়ে দিতে চাইছে, সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, দেশের অনেকেই ফৌজি ড্রেস পরে ভিডিও করে, তারা ডান্সের ভিডিও করে, কিন্তু তারা অপরাজিতার মতো এরকম ধেই ধেই করে কোমর নাচিয়ে, কোমর দুলিয়ে, শরীর দুলিয়ে নাচে না। তারা সম্মানের সঙ্গে সম্মান দিয়ে ডান্স করে। দ্বিতীয় কথা, তাকে নিয়ে এত কেন জল্পনা কল্পনা? তিনি এতদিন পেট বার করে, পিছন দুলিয়ে, শরীর কাঁপিয়ে ভিডিও করছিল, এতদিন কিন্তু কেউ কিচ্ছু তাকে বলেনি। কিন্তু তিনি যখন এই সৈনিকের ড্রেসটাকে অসম্মান করলেন, এবং যেই দিন সৈনিকের ড্রেসটা পরে অসম্মান করেছেন, সেই দিন আমাদের ড্রেসেতে এত বড় একটা অপারেশন হচ্ছিল, সেই দিন শুধুমাত্র বদলা নেওয়া হচ্ছিল। সেই দিন যখন তিনি এই কাজটা করেছেন, তাই কিন্তু প্রত্যেকটা মানুষ তার দিকে ক্ষেপে গেছে। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে যখন পেহেলগাঁওতে ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু গর্জে উঠেছিল। হ্যাঁ, কিছু মানুষ রয়েছে যারা এইটাকে সামান্য জিনিস বলে চালিয়ে দিয়েছিল, কিন্তু দেশের অধিকাংশ মানুষ, মানে 99% মানুষ কিন্তু চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে বদলা নিতে। একজন হিন্দু নারীর সিঁদুর তুলে নেওয়া এতটা মুখের কথা না, সেটা কিন্তু পাকিস্তান সেদিন জবাব পাচ্ছিল। আর সেই জবাবের দিনকেই তিনি এই রকম ছাঁকা পলা সিঁদুর তুলে দিয়ে ফৌজের ড্রেস পরে এমনভাবে কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করেছিলেন, যার জন্যই কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ রেগে গেছেন। প্রথম কথা হচ্ছে, আমরা প্রতিবাদ জানিয়েছি, এটা কিন্তু ভালো জিনিস। আমরা যদি প্রতিবাদ না জানাতাম তাহলে শিক্ষাটা হতো না। সামান্য সৈনিকের ড্রেস যেটাকে সে বলে চালিয়ে দিচ্ছে, সেটার কথা বলি, সেটা পেতে গেলে কমসে কম সেটার পিছনে 5 ক্লাস থেকে তোমাকে 12 ক্লাস পর্যন্ত যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয়। শুধু তখন কষ্ট করতে হয় সেটা না, চাকরি পাওয়ার পর যে ট্রেনিং হয়, ট্রেনিংটাতেও তাকে কষ্ট করতে হয়। ট্রেনিং পাওয়ার পর যে কোথায় কোথায় ডিউটি পড়ে, সারা জীবনটা 60 বছর বয়স পর্যন্ত তাদেরকে সেই কষ্টটা উপভোগ করতে হয়, এবং তার সাথে সাথে সৈনিকের পরিবাররাও কিন্তু সেটা উপভোগ করে। তো সেই জন্যই আমরা কিন্তু সৈনিককে ভগবানের পরবর্তী অংশ বলে মনে করি। কারণ ভগবান যেমন প্রত্যেকটা মানুষকে একটা একটা করে আগলে রেখেছে, সেই রকম সৈনিকরা গোটা দেশকে কিন্তু সুন্দরভাবে আটকে রেখেছে, যাতে কোনো রকম বাইরে থেকে শত্রু ভিতরে ঢুকে আমাদের ঘরের অবস্থা খারাপ করে দিয়ে না যেতে পারে। তারা না খেয়ে না দেয়ে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যেমনভাবে হোক ডিউটি দিয়ে যাচ্ছে। কখনো বরফের মধ্যে ডিউটি দিচ্ছে, কখনো চড়া রোদে রাজস্থানের থর মরুভূমিতে ডিউটি দিচ্ছে, আবার কখনো হয়তো জলের সমুদ্রের মাঝখানেতে ডিউটি দিচ্ছে। আর তারা ফ্যামিলি, বাড়ি, ঘরদোর, পরিবার, সন্তান সব কিছু ফেলে রেখে দেশের জন্য কাজ করে চলেছে। তাহলে তাদের ড্রেসকে আমরা সম্মান কেন করব না? কথায় আছে, পৃথিবীতে 3টে মানুষকে সম্মান সব থেকে বেশি করা হয়, ব্রাহ্মণ, সন্ন্যাস, আর একটা হচ্ছে সৈনিক। তো সেই জন্যই সৈনিককে বেশি দেশবাসী সম্মান করে। সেই জায়গায় দাঁড়িয়ে অপরাজিতা যদি এরকম একটা কাণ্ড করে বেড়ায়, সবাই তো তার দিকে আঙুল তুলবে, এটা তো স্বাভাবিক বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে দেশদ্রোহীর মতো কাজ করেছে, মানে দেশকে অসম্মান করতে চেয়েছে। যেই দিন দেশেতে আমাদের এত বড় একটা জিনিস ঘটছিল, এত বড় একটা বদলা ঘটছিল, এতদিনের আশা যখন আমাদের ভারতবাসীর পূর্ণ হচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে তাদের ড্রেস পরে ধেই ধেই করে নাচাটা তার উচিত হয়নি। আর প্রথম কথা, ড্রেস পরে ডান্স করেছে বলে তো কেউ কিছু বলেনি। ড্রেস পরে ডান্স করেছে, খুব ভালো কথা, কিন্তু ড্রেসটা সম্মান দিয়ে ডান্স করতে বলা হয়েছিল।
তিনি তো সম্মান দিয়ে ডান্স করেনি। ও যারা ড্রেসটা পরে ডান্স করেছে তারা যথেষ্ট ড্রেসটাকে সম্মান দিয়ে ডান্স করেছে। এবং যেদিনকে ডান্স করেছে তার ঠিক এক সপ্তাহ আগে মন্ত্রিমণ্ডল থেকে কিন্তু এটা বলা হয়েছিল যে কোনো রকম ফোর্সের ড্রেস যেন আম আদমি কেউ না পরে। তো তারপরও সেই কথাটা অমান্য করে যখন অপরাজিতা জিনিসটা পড়েছে এবং পড়ে সেটাকে নিয়ে ঢেই করে ডান্স করেছে, সেইটা নিয়ে দেশবাসী প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ প্রথম জানিয়েছিল আমাদের একজন আর্মিদেরই বা পুলিশের অফিসারই, মানে সেনা জওয়ানদের একজন মানুষ, যিনি হচ্ছে ভিডিও করেন খুব সুন্দর সুন্দর, তিনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন বলেই সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এই জিনিসটা কিন্তু তার আগে প্রত্যেকটা দেশবাসী মজা নিয়েছে, কিন্তু তিনি যখন সেটাকে চোখে আঙুল দিয়ে প্রত্যেকটা দেশবাসীর চোখে দেখিয়ে দিয়েছিল, তারপরই কিন্তু দেশবাসী তার দিকে এগিয়ে গেছে। এখানে সবাই যে প্রতিবাদ করেছে এটা তো কোনো ভুল না। যারা প্রতিবাদ করেছো তাদেরকে আমার আন্তরিক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আর যারা দেশদ্রোহীর মতো প্রশ্ন করে যাচ্ছ, উত্তর দিয়ে যাচ্ছ বা কমেন্ট করে যাচ্ছ, তাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি এতই দেশের প্রতি অসম্মান, সৈনিকের প্রতি অসম্মান, এদেশে থাকার দরকারটা কি? যাও অন্য দেশে, অন্য দেশে দরজা তো তোমাদের জন্য খোলা, সেখানে চলে যাও। প্রথম কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের মতো দেশ তোমরা কোথাও পাবে না। এই দেশে বসে যারা পাকিস্তান জিন্দাবাদ বলে নাড়া লাগাচ্ছে তাদেরকেও যেমন ছেড়ে দেওয়া হচ্ছে, আর তারা যেমন গদ্দারি করছে তাদেরকেও তেমন ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু তোমরা যদি পাকিস্তান বা অন্যান্য দেশে বসে যদি ভারত জিন্দাবাদ কথাটা বলো, তোমাদের তাহলে ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যাবে। তাই আমার ভারতবর্ষ সবসময় মহান ছিল, মহান আছে, মহান থাকবে। এখানে হিন্দু মানুষ বেশি বসবাস করে ইন্ডিয়াতে, তারপরও হিন্দুদের ওপর নানান রকম অত্যাচার হয়, তারপরও কিন্তু হিন্দুরা চুপ করে সহ্য করে। কিন্তু অন্যান্য দেশে অন্যান্য ধর্মের মানুষদের ওপর অত্যাচার করলে সেখানকার মানুষটা কিন্তু চুপ থাকে না। তাই ভারতবর্ষ না সবসময় মহান, আর ভারতবর্ষ মহান থাকবে। আর ভারতবর্ষের পিছনে লাগতে এলে ভারতবর্ষ কখনো কাউকে ছেড়ে কথা বলে না, কারণ আমাদের দেশের সৈনিকরা রয়েছে যারা হচ্ছে ভগবানের অংশীদার বলে আমরা মনে করি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আরও একবার প্রতিবাদ জানিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি কথাগুলো সত্যি বলেছি কিনা। আর অবশ্যই কিন্তু জয় হিন্দ লিখবে। আমার হাজব্যান্ড এবং সৈনিক ভাইদের জন্য জয় হিন্দ লিখে পুরো কমেন্ট বক্স ভর্তি করে দাও, যাতে প্রত্যেক সৈনিক ভাইয়ের এবং প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা শেয়ার হয় এবং তারা গর্বে গর্বিত হয় এবং আমাদের আরও সুন্দরভাবে প্রোটেক্ট করে।